আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। গতকালই ফলানো ফসল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল চুঁচুড়া বিধানসভার অন্তর্গত পাওনান গ্রামের বিশ্বাসপাড়া অঞ্চলের এক কৃষক পরিবার সহ গ্রাম জুড়ে। আজ সেই কৃষক পরিবারের পাশে এসে দাঁড়ালো চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। গতকাল ভোর রাত্রিরে তার 7 বিঘা জমির প্রায় 55 বস্তা ধান দড়ি কেটে বাড়ির সামনে চুরি যায়। কৃষক পরিবার চুরির অভিযোগ করেছে স্থানীয় পোলবা থানায়। গতকালের ঘটনার খবর পাওয়া মাত্রই আজই সেই পরিবারের পাশে এসে দাঁড়ান বিধায়ক। তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা পরিষদ সদস্য টিয়া পাত্র সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। সম্পূর্ণ ঘটনা শুনে বিধায়ক সেই কৃষক পরিবারের পাশে সব রকম ভাবে দাঁড়ানোর আশ্বাস দিলেন। মরার গাড়িটা পাস করেছিল, গাড়িটা দেখতে পাইনি। ঠিক আছে, তারপর ওরা চলে যায়। আমি তো ধানগুলো বিক্রি করেছি, সবাই জানে বিক্রি করেছি, বিক্রি করিনি মান্ডিতে ইয়ে করা, ডেট করা, মানে গুছিয়ে একদম মানে মাপা লেখা আছে আমার স্বর্ণ ধান 60 কেজি। জানেন না এটা ইয়ে পাওয়া যায় কালকে আসলাম, সভাপতি করেছিলাম, আমাকে বললেন যে যা নজরুলকে তো আমিও বললাম সে না এর এটা নিয়ে কি করছেন? সিসিটিভি কি করে পাবেন? পাওনানে এখানে কোথায় সিসিটিভি? কিন্তু এই এলাকার আমি এসছি পাওনানে, এলাকার লোক বলছে চারিদিকে চুরি চামারি হচ্ছে। কোন মসজিদ বলছিস? না না না, খাটনি মসজিদ হয়েছে, গোয়ালজোর প্রাইমারি স্কুলে হয়েছে, গোয়ালজোর প্রাইমারি স্কুলে হয়েছে, খাটনি মসজিদে হয়েছে, বড় অনন্তর দোকানে হয়েছে। যেভাবে ধরুন এই ধান চোরটা, এটা তো স্বাধীনতার পর এ তো প্রথম হলো এরকম। এটা সিরিয়াসলি দেখুন। হ্যাঁ, আর এই চারিদিকে চুরি চামারি আরম্ভ হচ্ছে, একটা দেখুন একটু দয়া করে। দাদা, আজকে চাষির পরিবারে এসে আপনি দাঁড়ালেন, কি বলবেন? দেখুন, এ তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্বাধীনতার পর পাওনান গ্রামে এরকম হয়েছে বলে আমার জানা নেই। আমি তো 13 বছর এমএলএ হয়ে গেলাম, 13 বছরে আমি শুনিনি এই ধরনের ঘটনা ঘটেছে। আমি ডিএম ম্যাডামের সাথে কথা বললাম, এসডিও ম্যাডামের সাথে কথা বললাম, ওসিকে অনুরোধ করলাম যে এই চুরির অরিজিনাল কারণ খুঁজে বের করার জন্যে। আমার প্রশাসনের উপর আস্থা আছে, আশা করি এই চুরির কারণ এবং চোর এটা ধরা সম্ভব হবে। এবং ডিএম ম্যাডাম বলেছেন আজকের মধ্যে তিনি জানাবেন যে এই পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব কিনা, কিভাবে আইন কানুন মেনে এই পরিবারের পাশে দাঁড়ানো যায়। এখানে আমার 2 জেলা পরিষদের মেম্বার এবং সভাধিপতি আছে, টিয়া পাত্র আছে, আমার সভাধিপতি রঞ্জন ধারা সেও এখানে আছে, আমার বর্ষিয়ান নেতা রমেন এবং অশোক পাল পোলবার তারাও আছে, এলাকার পঞ্চায়েতের মেম্বাররাও আছে। আমরা এই পরিবারের পাশে আছি। এর প্রায় আমি যা শুনেছি 60-65 টাকা এর ক্ষতি হয়েছে। আমরা সরকারিভাবে
যদি এর পাশে দাঁড়াতে পারি। আমাদের সরকার তো মানবিক সরকার, নিশ্চয়ই কোনো পথ বেরোবে ওর পাশে দাঁড়াবার। আর যদি পথ না বেরোয়, আমরা দলগতভাবে ওর পরিবারের পাশে আছি, ওর পরিবারের পাশে থাকব। ওর যে সমস্যা হবে ও জানালে আমরা যৌথ পরিবার, এই যৌথ পরিবার সবাই মিলে ওর পরিবারের পাশে থাকব। আমি পুলিশকে এই মাত্র ওসিকে বলেছি এগুলো দেখতে, উনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন 2-1 দিনের মধ্যে। না হলে আমি এসপির সাথে, সভাধিপতিকে নিয়ে, টিয়াকে নিয়ে, আমার দলের নেতৃত্বকে নিয়ে এসপির সাথে কথা বলবো। দেখুন, আমি তো একটু আগেই বললাম যে পাওনামের ইতিহাসে বোধহয় এটা প্রথম। আমি গ্রামের লোকের সাথে কথা বলবো, আমার পঞ্চায়েতের মেম্বারদের সাথে কথা বলবো। যদি প্রয়োজন হয়, যেসব এলাকায় কৃষিপ্রধান এলাকা বা কৃষক আছেন যাদের এরকম জমিতেই বা মাঠেই চাষের জিনিস রাখতে হয়, আমি আমার এমএলএ ফান্ড থেকে এখানে সিসিটিভির ব্যবস্থা করে দেবো। গতকাল আপনার এখানে যে ধান চুরি হয়ে গেছিল, আজকে তো বিধায়ক আপনার পরিবারের পাশে এসে দাঁড়ালো, বার্তা দিলেন পাশে থাকার, কি বলবেন? ভালো লাগলো, উনি দিয়েছেন, আমার মনের উৎসাহ বাড়লো। শুধু উনিও আসেননি, ওনার দলের সমস্ত কর্মী, এমএলএ সাহেব, এই সভাপতি সাহেব এবং সমিতির সদস্য, পঞ্চায়েত সদস্য সবাই এসে ভালো লাগলো, একটু সাহস বাড়লো। আগামী দিন চাষ করার বা এগিয়ে যাওয়ার মতন ক্ষমতা আমার এলো। এবং ওনারাও আশ্বাস দিয়েছেন যে যত রকম সরকারি সাহায্য পাওয়া যায় সেটা চেষ্টা করছে। ডিএম সাহেবকেও ফোন করেছেন, এসডিও সাহেবকেও ফোন করেছেন, খুব ভালো লাগলো। এটাই আমার বক্তব্য, আর কিছু নেই। আমার মানসিক অবস্থা খুবই খারাপ, আমি জানি না আগামী দিন আমি কীভাবে এগোবো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।